হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে আসলাম হয়লা মাছ রান্নার রেসিপি। হয়লা মাছ খুব মজার একটি মাছ। এই রেসিপি ফলো করে যে কেউ পারফেক্ট স্বাদের মাছ রান্না করতে পারবেন। ব্যাচেলর ও প্রবাসী ভাইদেরও অনেক কাজে আসবে এই রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। আমি এখানে হয়লা মাছ কেটে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া। সবগুলো হাতে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে মাছের পিসগুলোর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, আমি মাছগুলোতে হলুদ এবং লবণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। তেলটা গরম কম হলে মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সবসময় তেল গরম করে মাছগুলো ছেড়ে দিতে হবে। যেই কোনো মাছ ভাজার সময় এই টিপসটা সবসময় খেয়াল রাখবেন। এই পর্যায়ে আমি বাকি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আমি এই একই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। আমি মাছগুলো বেশি ভেজে নেব না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। এখন মাছগুলো তুলে নিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে মশলা অ্যাড করে দেব। আমি প্রথমে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ মাছ ভাজার পর এই তেলে রান্না করলে রান্নার স্বাদ বেশি হয়। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর এখন দেব আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দেব সামান্য পরিমাণ আদা বাটা। সবগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর দেব জিরার গুঁড়া। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দেব গরম পানি। মাছ রান্নায় আদা এবং জিরার গুঁড়া দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কতটুক পানি দিয়েছি। এখন আমি বলক আসার পর দিয়ে দেব মাছ। মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। মাছ রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। এই তো আমার রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দেখেছেন কতটা আকর্ষণীয় হয়েছে রান্নাটা। আল্লাহ হাফেজ।